বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ভিন্ন কিছু করার স্বপ্ন ছিল মেয়েটার। কিন্তু সবার কি সব স্বপ্ন পূরণ হয়? কিন্তু মেয়েটাও হাল ছাড়ার পাত্রী ছিল না। রসায়নে অনার্স ও মাস্টার্স শেষ করেই একটা কলেজে জয়েন করে সে। এর মাঝেই পরিবারের সম্মতিতে এক কলেজ শিক্ষকের সাথেই বিয়ে হয় মেয়েটার। দুইজনের সংসারে কোনো অভাব অনটন ছিল না, খুব ভালো মতোই চলছিল সবকিছু। কিন্তু কলেজে শিক্ষকতা করার তেমন কোনো ইচ্ছাই ছিল না মেয়েটার। আর তাই তো বারবার স্বপ্নের পথে ফিরে যাওয়ার এক অন্যরকম বাসনা উঁকি দিচ্ছিল তার মনে। একদিন স্বামীকে সে নিজের স্বপ্নের কথা সাহস করে বলেই ফেলে, কিন্তু তার স্বামী তখন বলে, তোমার জবটা তো বেশ ভালোই, এটাই চালিয়ে যাও। মেয়েটা তার স্বামীর কথায় হতাশ হয়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কেমিস্ট হিসাবে জব অফার পায়। মেয়েটা সবার কথার অবাধ্য হয়েই সেখানেই জয়েন করে। যদিও পরে তার স্বামী এই ব্যাপারে তেমন উচ্চবাচ্য করেনি। শিক্ষকের চাইতে নিজেকে কেমিস্ট হিসাবে পরিচয় দিতেই মেয়েটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। যেখানে মেয়েটা জব করত সেখানে মূলত জীবাণুনাশক তৈরি করা হতো। মেয়েটা বুদ্ধিমত্তার সাথে সেই কাজটা পুরোপুরি বুঝে যায় এবং কিছুদিন পরে প্ল্যান করে নিজেই ছোট করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবে, যেখানে মূল ব্যবসায়ী হবে জীবাণুনাশক তৈরি করা। মেয়েটা তার স্বপ্নের কাজ একাই শুরু করে দেয়, ছোট করে একটা প্রতিষ্ঠানও দাঁড় করিয়ে ফেলে। তবে শুরুর দিকটায় তার ব্যবসা তেমন ভালো চলছিল না, তবু সে হাল ছাড়েনি। 2 বছরের মাথায় সে খুব ছোট অঙ্কের লাভের মুখ দেখতে পায়। এরপরে ব্যবসা বাড়ানোর জন্য লোক বল নিয়োগ করে। তার ইচ্ছে ওয়ার্ল্ড ক্লাস কাজ করা, সেই অনুযায়ী পরিশ্রম করে যাচ্ছিল। তার কাজের প্রতি ভালোবাসা আর একাগ্রতা দেখে তার স্বামীও শিক্ষকতা ছেড়েই তাকে সাপোর্ট করতে লাগলো। দুজনে মিলে কঠোর পরিশ্রম শুরু করে। তাদের কোম্পানি ধীরে ধীরে আরো বেশি মুনাফার মুখ দেখতে থাকে। 2 থেকে 4 জন, সেখান থেকে 14 জন, এভাবেই লোক বল নিয়োগ বাড়তে থাকে। এর মধ্যেই চলে আসে মহামারী করোনা ভাইরাস। আর মহামারীর সময় জীবাণুনাশকের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তখন মেয়েটার কোম্পানি জীবাণুনাশক তৈরি করে বাজারে ছাড়তে শুরু করে। করোনার মধ্যে জীবাণুনাশকের চাহিদার পরিমাণ এত বেশি ছিল যে তারা সরবরাহ করতে গিয়ে হিমশিম খেয়েছেন। এতেই তাদের সম্পদের পরিমাণ দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। এই সময় তার কোম্পানি দেশের শীর্ষ কোম্পানিগুলোর কাতারে চলে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে জেদি মেয়েটার কর্মকাণ্ড। সেই কোম্পানি এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে পূর্ণ গতিতে। তাদের প্রতিষ্ঠানের এখন প্রায় 5000 লোক কাজ করে। মেয়েটা এখনো বলে, আমার স্বপ্নের কাছে পৌঁছাতে এখনো অনেক দেরি, কারণ আমি চাই মেয়েদের নিয়ে কাজ করতে, কারণ মেয়েরা একটু সাহস পেলেই অনেক দূর পৌঁছাতে পারবে। কিন্তু আমাদের সমাজে মেয়েদের কেউ সাহস দেয় না, সবাই তাদের ঘরেই বন্দি করে রাখতে চায়। তাদের ঘর থেকে বের করতে চাই আমি। সারা পৃথিবীর মানুষ দেখবে মেয়েরাও বোঝা না হয়ে বড় বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।